হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। লাস্ট ভিডিওতে আমরা যা দেখেছিলাম তা রিক্যাপ করে নিই। আমাদের একটা HTML ট্যাগের মধ্যে শুরুতে থাকে ট্যাগ নেম, লাস্টেও থাকে ট্যাগ নেম। শুরুটা স্টার্টিং ট্যাগ নেম আর লাস্টেরটা হচ্ছে ফিনিশিং বা এন্ডিং ট্যাগ। এবার আর মাঝখানে থাকে কন্টেন্ট, আর পুরোটাকে বলে একটা এলিমেন্ট। এখন যখন আমরা দেখি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, তখন দেখা যায় যে বডি নিজে একটা এলিমেন্ট, বডির মধ্যে H1 আছে, H1 আরেকটা এলিমেন্ট, P আছে, P আরেকটা এলিমেন্ট। তো একটা এলিমেন্টের মধ্যে যখন অন্য এলিমেন্ট থাকে তখন এটাকে একটা নেস্টেড এলিমেন্ট বলে। এবার আমরা সরাসরি কোডে চলে যাই। লাস্ট ভিডিওতে আমরা এতটুকু দেখেছিলাম, এখানে সিম্পল একটা HTML কোড আছে, এখানে HTML শুরু হয়েছে, এটা HTML দিয়ে এখানে বোঝাচ্ছে যে এখানে HTML শুরু হয়েছে। তারপর হেড, এটা হচ্ছে হেড সেকশন। এই যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হেড হচ্ছে এই জায়গাটা, দিস ইজ টাইটেল, এইখানে এটা টাইটেল হচ্ছে এই টাইটেলটা, দিস ইজ আ টাইটেল, এই টাইটেলটা এটা, আর এই পুরোটা হচ্ছে বডিতে আমরা একটা H1 দিয়েছিলাম, দিস ইজ আ হেডিং, দিস ইজ আ প্যারাগ্রাফ, দিস ইজ আ প্যারাগ্রাফ। এইবার অনেক ক্ষেত্রে যদি আমরা ছবি অ্যাড করতে চাই তাহলে আমরা যেটা করি হচ্ছে একটা ইমেজ ট্যাগ ইউজ করি, IMG। এটা হচ্ছে একটা ছবি দেওয়ার জন্য। এখন যখন আমরা একটা ছবি অ্যাড করব তখন আমাদেরকে যেই জিনিসগুলো করতে হবে, ছবিটা কোথায় আছে আমাদের কম্পিউটারে এইটা ডিফাইন করে দিতে হবে। সেটার জন্য আমরা কি করতে পারি, যদি একই ফোল্ডারে থাকে, যেমন এই ইন্ডেক্সটা হচ্ছে আমার এই কোডটা, এই যে index.html, আর এই একই ফোল্ডারে কোড নামে একটা ছবি আছে, আর এই ছবিটার ফাইল ফরম্যাট হচ্ছে JPG। এটা অনেক ইম্পর্ট্যান্ট যে আমরা যেই ছবিটা অ্যাড করব সেই ছবিটার ফাইল ফরম্যাট কি। যেমন এটার হচ্ছে JPG, অনেকগুলোর PNG থাকে, যেইটার যেই ফরম্যাট থাকে আমাদেরকে ওইটা ইউজ করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে লিখে ফেলবো সোর্স হচ্ছে QUOT কোড ডট JPG। এটা সেভ করলাম, দেন এটাকে রিফ্রেশ করলাম, Ctrl+R দিয়ে রিফ্রেশ করে। এটার সাইজটা কিন্তু ঠিক নেই, সেগুলো করার জন্য আমাদেরকে CSS অ্যাড করতে হবে। CSS হচ্ছে HTML এর সাথে খুব ভালোভাবে জড়িত। আমাদের HTML আর CSS দুটোই হচ্ছে খুব কাজে লাগে, শুধু HTML দিয়ে কিছুই হয় না, HTML এর সাথে অবশ্যই আমাদের CSS লাগবে। এখন একটা জিনিস খেয়াল করুন যে এখানে যে ইমেজ ট্যাগটা ছিল এটা কিন্তু কোনো এন্ডিং ট্যাগ নেই। এই যে শুরুর ট্যাগ এটাই শেষ, এটা কোনো এন্ডিং ট্যাগ নেই। আর এইখানে ইমেজের মধ্যে আমাদের একটা SRC, এটা SRC দিয়ে বোঝা হচ্ছে সোর্স। আমরা একটা সোর্স অ্যাড করছি। তো এই ইমেজ এটাকে তো বলে ট্যাগ, এটা আমরা আগে দেখেছি, যেমন P এটাকে বলে ট্যাগ। আর এই ট্যাগের মধ্যে যদি আমরা এরকম কোনো কিছু অ্যাড করি এটাকে বলে অ্যাট্রিবিউট। যেমন সোর্স হচ্ছে ইমেজ, যে ট্যাগটা আছে এটা একটা অ্যাট্রিবিউট, ALT। এটা হচ্ছে অল্টারনেট টেক্সট। যেমন অনেক ব্রাউজারে যদি এই ছবিটা কোনোভাবে না দেখায় তাহলে যদি আমরা লিখি যে অল্টারনেট টেক্সটে যদি লিখি দিস ইজ আ কোড, এটাই সেভ করি, তাহলে এখন কিছুই আমরা দেখতে পারতেছি না, দিস ইজ আ কোড, এখানে কিছুই লেখা ওঠে নাই। কিন্তু যদি এমন হয় যে আমরা এই ছবিটাকে এখান থেকে ডিলিট করে দিলাম, এবার যদি এটাকে আমরা রিফ্রেশ করি দেখব এই যে ছবিটা দেখা যাচ্ছে না, এখানে দিস ইজ আ কোড লেখা উঠছে। আবার এই অল্টারনেট টেক্সট বা ALT এটা আরও অনেক কাজে লাগে। যেমন অনেকগুলোতে রিডিং ফিচার থাকে, ব্রাউজার রিড করতে পারে, যে যারা চোখে দেখে না তাদের জন্য এটা রিড করে দিবে যে দিস ইজ আ কোড, দিস ইজ আ পিকচার অফ সানস, দিস ইজ আ পিকচার অফ সান, দিস ইজ আ পিকচার অফ মুন। এরকমভাবে আমাদেরকে বুঝতে হেল্প করবে যে এই ছবিটাতে আসলে কী আছে। আবার সার্চ ইঞ্জিনের জন্য এটা অনেক হেল্পফুল। এই ইমেজ ট্যাগ যেখানে সিঙ্গেল ট্যাগ থাকে, এরকম আরও ট্যাগ আছে। আচ্ছা, আমরা ছবিটাকে ইমেজ ট্যাগটা এখন রাখতে দিই। আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা কিছু লিখি, এটা আমি উল্টাপাল্টা একটা টেক্সট লিখছি, আপনারা অন্য কিছু লিখে ট্রাই করতে পারেন। সেভ করলাম, এটা রিফ্রেশ করলাম, এই যে এখানে অনেকগুলো টেক্সট চলে আসছে। এখানে কিন্তু যেভাবে লেখাটা আসছে এখানে কিন্তু সেভাবে আসে নাই। এটা যদি আমরা খেয়াল করি, এখানে যেভাবে আসছে এখানে অন্যভাবে আসছে। আমরা যদি চাই যে
এই লাইনটা এখানে একটা নতুন লাইন শুরু হোক, এখানে একটা নতুন লাইন শুরু হোক। এখানে যেভাবে দেখা যাইতেছে যে আমরা যখন কবিতা লিখি তখন ছোটো ছোটো লাইন থাকে, আমাদের এখানে এরকম লাইন আসুক, কিন্তু এখানে কিন্তু এরকম লাইন নাই, পুরোটা একসাথে চলে আসছে। তো আমরা যদি এইটা চাই যে এখানে আমরা লাইন করব, তাহলে আমরা যেটা করব যে এখানে যদি আমরা একটা নতুন লাইন করতে চাই, তাহলে আমরা একটা BR ট্যাগ ইউজ করতে পারি। এটা দিয়ে বোঝা হচ্ছে লাইন ব্রেক। এবার যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো এই যে লোরেম ইপসাম ডলার, এটার পর একটা লাইন ব্রেক, একটা ব্রেক চলে আসছে, যে এখান থেকে একটা নতুন লাইন শুরু হচ্ছে। আবার ELIT, এখান থেকে যদি আমরা আরেকটা চাই তাহলে আমরা একটা BR ইউজ করব। এই যে এখান থেকে আরেকটা শুরু হয়েছে। আচ্ছা, এই ইমেজটা আমরা ডিলিট করে দিই। তো আমাদের এই যে BR ট্যাগটা আছে, এটার কোনো এন্ডিং ট্যাগ নেই। এরকম ট্যাগগুলোকে বলা হচ্ছে এমটি ট্যাগ। এরকম আরও ট্যাগ আছে, যেমন আরেকটা ট্যাগ আছে HR দিয়ে হরাইজন্টাল রো বোঝায়। রিফ্রেশ যদি করি আমরা দেখতে পারবো এই যে এখানে একটা লাইন হয়ে গেছে, এটা বলা হচ্ছে HR। তো আমরা আজকে এই এমটি ট্যাগটা দেখা শিখলাম আর অ্যাট্রিবিউট সম্পর্কে বুঝলাম। তো নেক্সট ভিডিওতে আমরা আরও সামনে আগাবো, কিন্তু আমি ভিডিওগুলো অনেক শর্ট রাখার চেষ্টা করতেছি যাতে সবার মনোযোগ খুব ভালো থাকে। নেক্সট ভিডিওতে আমরা কিছু CSS নিয়ে কথা বলবো, আরও নতুন কিছু ট্যাগ শিখব। আর যদি নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই আপনারা ভিডিওটা দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করবেন। তাহলে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে বা পিসিতে আপনাদের নোটিফিকেশন চলে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।